নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার রহিমুন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুন মাসে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঠিক কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই তুলা রাশির শরীর স্বাস্থ্য। তুলা রাশি জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির অষ্টমে, নবমপতি বুধ, একাদশপতি রবি এবং তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতির সাথে 11 জুন পর্যন্ত অবস্থান করবেন। 12 জুন শুক্র সন্ধ্যা 6:30 বৃষ থেকে মিথুনে অর্থাৎ রাশির ভাগ্যস্থানে গোচর করবেন। মাসের 14 তারিখ রাতে ভাগ্যপতি বুধ ও একাদশপতি রবি রাশির অষ্টম থেকে নবমে গোচর করবেন। সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য সাধারণভাবে ভালোই যাবে। তবে 1 জুন থেকে সপ্তমপতি মঙ্গল সপ্তমে অবস্থান করবেন এবং অষ্টমস্থ বৃহস্পতি শ্বাস প্রশ্বাসের সমস্যা বা শ্বাসযন্ত্রের কোনো সমস্যা অথবা হার্টের কোনো রোগ বা ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়া এবং কোলেস্টেরল সম্পর্কে সাবধান হবেন। এই সময় রক্ত সম্বন্ধীয় কোনো রোগ বা কোনো প্রকার চর্মরোগ একটু ভোগাতে পারে। মনের কারক দশমপতি চন্দ্র রাশির ষষ্ঠে রাহুর সাথে অবস্থান করায় আপনাদের মন মেজাজ খুব একটা ভালো থাকবে না। অহেতুক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যেমন সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক তেমনি কিছু অর্থহানিও হতে পারে। তুলা রাশির বিদ্যাভাব। তুলা রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি শনি রাশির পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করছেন। রাশির চতুর্থে তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতির নবম দৃষ্টি থাকায় বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তারা 14 তারিখের পর প্রচুর সুফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করায় উচ্চশিক্ষায় আপনারা এই সময় মনের মতো ফললাভ করতে পারবেন। তুলা রাশির কর্মভাব। তুলা রাশির দশমপতি চন্দ্র রাশির ষষ্ঠে রাহুর সাথে অবস্থান করবেন। আবার কর্মভাবে রাহুর নবম দৃষ্টি এবং দ্বিতীয় ও সপ্তমপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পতিত হয়। এই সময়ে কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব একটা অনুকূল আবহাওয়া থাকছে না, কিন্তু তথাপি অপ্রত্যাশিতভাবে কিছু কিছু ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং আপনারা নিজেদের যোগ্যতা অনুযায়ী সুফল লাভ করবেন। বিশেষ করে যারা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন হাতের কাজ জানেন তাদের জন্য প্রচুর সুযোগ প্রাপ্তি ঘটবে। কর্মচারীদের প্রচুর কাজের চাপ বৃদ্ধি পাবে। ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করছেন তারা কর্মে উন্নতি লাভ করবেন। যে কোনো সেলস লাইনে যারা কাজ করছেন প্রচুর পরিশ্রমের দ্বারা তাদের আর্থিক উন্নতি হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কর্মীরা এই সময় প্রচুর ব্যস্ত হয়ে পড়বেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের 15 তারিখের পর যথেষ্ট উন্নতি হবে। প্রসাধনী বা রূপচর্যার কাজে যারা নিযুক্ত তারা ভালোই উন্নতি লাভ করবেন। ডাক্তার, আইনজীবী, অডিটর, হিসাবরক্ষক, সাহিত্যিক, প্রফেসর, গবেষক, সাপ্লায়ার, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, কলাকুশলীরা এবং উচ্চ পর্যায়ের দালালরা এই সময় যথেষ্ট তাদের কাজে উন্নতি লাভ করবে। ব্যবসায়ীরা বিশেষ করে কাপড়, ফ্যাশনেবল রেডিমেড ড্রেস, ইলেকট্রনিক্স দ্রব্য, বিদেশি মূল্যবান দ্রব্য, সোনার গয়না, মূল্যবান গ্রহরত্ন, কসমেটিক্স দ্রব্য, আমদানি রপ্তানি, বিভিন্ন বাদ্যযন্ত্র, ফ্ল্যাট বাড়ি বা সুন্দর গাড়ি বেচাকেনা, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে। তুলা রাশির অর্থভাগ্য। তুলা রাশির ধনপতি মঙ্গল রাশির সপ্তমে স্বক্ষেত্রে অবস্থান করবে। ধনপতির উপর চতুর্থ ও পঞ্চমপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহু দ্বাদশ দৃষ্টি পতিত হয়। আপনাদের ধনভাগ্য উত্তম। আবার ধনপতি মঙ্গল রাশির দশমে তার চতুর্থ দৃষ্টি, রাশিতে তার সপ্তম দৃষ্টি এবং রাশির ধনস্থানে তার অষ্টম দৃষ্টি প্রদান করছেন। সেই সাথে
মাসের 11 তারিখ পর্যন্ত আয়পতি রবি, রাশিপতি ও অষ্টমপতি শুক্র, তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতি এবং নবম ও দ্বাদশপতি বুধ রাশির ধনস্থানে সপ্তম দৃষ্টি প্রদান করায় অর্থলাভের রাস্তা আরও প্রশস্ত করে তোলে। কর্মচারীদের বহুভাবে লাভ হবে। বেসরকারি কর্মচারীদের এই সময় অবশ্যই বেতন বৃদ্ধি পাবে। স্বনির্ভর কর্মীরা এই সময় প্রচুর পরিশ্রম করবেন এবং অর্থ লাভে সমর্থ হবেন। বিভিন্ন সেলস ও মার্কেটিং লাইনে যারা কাজ করছেন তারা আর্থিক সৌভাগ্য লাভ করবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের অর্থভাগ্য ভালো। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যারা কাজ করছেন এই সময় তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা নিযুক্ত আছেন তারা অপ্রত্যাশিতভাবে ধনলাভ করবেন। প্রসাধনী বা রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, প্রকাশক, সাহিত্যিক, গবেষক, যে কোনো শিক্ষা প্রদানের প্রাইভেট ইনস্টিটিউটের পরিচালক, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, দালাল, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে রেডিমেড ড্রেস, ফ্যাশনেবল গার্মেন্টস, বিদেশি শৌখিন দ্রব্য, সোনার গয়নাগাটি, ইলেকট্রনিক্স দ্রব্য, মূল্যবান রত্ন, কসমেটিক্স দ্রব্য, আমদানি রপ্তানি, বিভিন্ন বাদ্যযন্ত্র, ফ্ল্যাট বাড়ি বা সুন্দর গাড়ি বেচাকেনা, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর লাভবান হবেন। তুলারাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে স্বক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। সুতরাং এই সময় আপনারা প্রেমের ক্ষেত্রে শুভফল লাভ করবেন। মাসের 14-15 তারিখ থেকে আপনারা প্রেমের প্রচেষ্টায় যথেষ্ট শুভফল পাবেন। এই সময় মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন। যদিও এই সময় প্রেমকে কেন্দ্র করে আপনাদের মনে একটা দুশ্চিন্তার উদয় হবে, তবে 20-22 তারিখ থেকে এই অবস্থার অনেকটা কেটে যাবে। আপনাদের প্রেম যথেষ্ট সার্থক হয়ে উঠবে, তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে যথেষ্ট সাবধান হবেন। তুলারাশির দাম্পত্য পারিবারিক জীবন। তুলারাশির দম্পতিদের দাম্পত্য জীবন এই সময় ভালোই যাবে। মাসের 1 তারিখ মঙ্গল আপনাদের রাশির সপ্তমে অর্থাৎ মেষে গোচর করবেন, যার দরুন আপনারা এই সময় একে অপরের প্রতি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্যপরায়ণ হয়ে উঠবেন। ধীরে ধীরে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে, হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। এই সময় এই রাশির জাতকরা 15-16 তারিখে পর হঠাৎ করেই মূল্যবান শৌখিন পুরনো বাইক বা প্রাইভেট কার কিনে ফেলতে পারেন। এই সময় কোনো কারণে ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হবে, বন্ধুদের ও মাতার সহযোগিতা পাবেন। যে সকল দম্পতিরা সন্তান কামনা করছেন তারা এই সময় সন্তান বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন, সুফল পাবেন। এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে। এ মাসে ছোটোখাটো কিছু ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।